সব খাতে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব থাকায় তৈরি হয়েছে আমলাতান্ত্রিক সিন্ডিকেট, এমন মন্তব্য করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, আমলাতন্ত্র প্রশাসন ক্যাডারদের হাতের গ্রানক হওয়ায় স্বৈরাচারের শাসন সহজ হয়েছে। পদ পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত নানা দাবিতে পরস্পর বিরোধী অবস্থানে বিসিএস ক্যাডারের কর্মকর্তারা। মোটা দাগে এক পক্ষে আছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, অন্য পক্ষে 25 ক্যাডারের কর্মকর্তারা। নিজ নিজ পক্ষে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন তারা। জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস শিরোনামে সকালে রাজধানীতে সেমিনার আয়োজন করে 25 ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এতে বক্তারা কোটামুক্ত উপসচিব পুল দাবি করেন। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনার কথা বলেন তারা। প্রত্যেক ক্যাডারকে স্ব সেক্টরের মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করতে হবে। ডিএস পুলে অর্থাৎ উপসচিব থেকে তদুর্ত পদ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। যদি এই আমলাতন্ত্রের সংস্কার না হয় তাহলে কোনো সংস্কার করে কোনো কাজ হবে না। শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার যে চিন্তাভাবনা চলছে তার বিরোধিতা করেন। অভিযোগ করেন প্রশাসন ক্যাডারের হাতেই সর্বময় ক্ষমতা। দাবিদার কথা বলায় অন্য ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। একটি বিশেষ গোষ্ঠী যখন জনপ্রশাসন সচিবের দরজা বন্ধ করে করিডোরে আন্দোলন করে সংগ্রাম করে, তখন তাদের কিছুই হচ্ছে না। ফেসবুকে তারা স্ট্যাটাস দিচ্ছে। প্রশাসন ক্যাডার বাদে আরও যে 25 ক্যাডার আমরা আছি, আমরা অন্যান্য এই পেশাজীবীদের সাথে কিন্তু সরকার একটা বিমাতা সুলভ আচরণ করে। আমরা যখনই ন্যায়সঙ্গত কোনো অধিকার আদায় করার জন্য কথা বলেছি, তখনই আমাদের উপর শাস্তির খড়গগুলো নেমে এসেছে। সেমিনারে বক্তব্য রাখেন আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ রাজনীতিবিদরাও। বলেন, গণতান্ত্রিক শক্তি থাকলে গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থাও পাওয়া যাবে। তারা সরকারের সুবিধাগুলো গ্রাস করেছে, সুবিধাগুলো গ্রহণ করেছে, বাকিদেরকে ডমিনেট করেছে এবং তারা বিগত 16 বছর এই ফ্যাসিবাদী সিস্টেমটিকে চালু করে রেখেছিল। মুখ্য রাজনৈতিক প্রশ্নটা আমাদের সমাজে আমরা একটা সত্যিকার গণতান্ত্রিক শক্তি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং অভ্যুত্থান পরবর্তীকালে যে অভ্যুত্থান চলমান সেখান থেকে আমরা গড়ে তুলতে পারছি কিনা। এইটাই বাংলাদেশে যদি গড়ে ওঠে, আমরা মনে করি একটা গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা আমরা পেয়ে যাব এবং আপনাদের সমস্যা যেমন সমাধান হবে, তেমনি বাংলাদেশ সত্যিকার অর্থে সেই সেবাটা পাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের পরিবর্তে সিভিল সার্ভিস সংস্কার কমিশনের দাবি জানান বক্তারা। তারে চালাবে আর কি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।